আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করছি আর একটি কুকিং ব্লগ। দেশের যে অবস্থা, সবাই যে ভালো আছেন সেটাই বা বলবো কিভাবে। কত মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না, দীর্ঘদিন ধরে যোগাযোগ নাই। আজকে 4 দিন ধরে আমরাও গ্রামের বাড়ির কোনো খোঁজ খবর পাচ্ছি না। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরছড়িটা রান্না করব। ঝোলটা কষতে দিলাম। এদিকে ভাতটা রান্না হয়েছে, এটা নামিয়ে দিচ্ছি। সবজি ভাজিটা বসিয়ে দিলাম। এখানে আমার ঝোলটা কষানো হয়ে গেছে, আমি এখন ছড়িগুলো দিয়ে দিচ্ছি। ছড়িগুলো দিয়ে নিয়েছি, আমার মশলাটা কষানো হয়ে গেছে। মন ভালো না থাকলেও আসলে রান্না বান্না করতে হবে, বাঁচতে হবে। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে দিচ্ছি। ছড়িটাও কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমার এটা রান্না হয়ে গেছে। এটা চড়ি যেহেতু, ঝোলটা একটু নামিয়ে রাখলে টেনে যাবে। ধনে পাতা দিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এখানে আমি ডালটা বসিয়ে দিলাম। মুরগি রান্না করব। মুরগি রান্নার জন্য এখানে পেঁয়াজটা দিয়ে নিয়েছি। মশলা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি। মুরগি রান্নার জন্য চুলটা মোটামুটি কষানো হয়ে গেছে, আমি আলু আর পেঁপেটা দিয়ে নিচ্ছি। এটা কষিয়ে নিই। মাংসটা দিয়ে নিয়েছি, এখন এটা কষিয়ে নিচ্ছি। কষে আসা পর্যন্ত অপেক্ষা করি। চিকেনটা কষানো হয়ে গেছে, আমি এটা ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে ডালটাও ফুটছে, এখনো ফুটেনি। আমার ডালটা ফুটে গেছে, আমি এখন এটা বাগার দিয়ে, এখানে বাগারটা রেডি করেছি। মুরগির মাংসটা হয়ে গেছে, এটা আমি বাগার দিয়ে নিয়েছি। আমার ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করে দিব। সবাই দেশের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।